নেট দুনিয়ায় এখন খবর জানার চেয়ে খবরটি সত্য কিনা সেটি যাচাই করারই খোঁজ বেশি। ফেক বা ভুয়া এখন এমন জায়গায় পৌঁছেছে যে শুধু খবরের টেক্সট বা তথ্য না, যে কোনো ছবি বা ভিডিও নিয়েই কপাল কোঁচকায়। এই যেমন আমার পেছনে এই ছবিটি, এটাতে দেখাই যাচ্ছে বাসভবন এমনভাবে লেখা যেটা কোনো হোটেল বা রেস্টুরেন্ট বা দোকানের সাইনবোর্ডের মতো। সন্দেহ হতেও পারে বাসভবনের নাম কি এমন হয় কিনা। সে কারণেই সত্য মিথ্যা নিয়ে কৌতূহল। রিউমার স্ক্যানার এই ছবিটির ফ্যাক্ট চেক বা সত্যতা যাচাই করে যা পেয়েছে তা হলো ছবিটি সম্পাদিত নয় বা সাইনবোর্ডটি এডিট করে বসানো হয়নি। পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকায় একটি বাড়ির ফটকে এই সাইনবোর্ড আসলেই লাগানো হয়েছে। জনৈক মোহাম্মদ ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি এবং তার এইচএসসি পড়ুয়া মেয়ে কোটা আন্দোলনে যোগ দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে জনাব ইলিয়াস মনের আবেগ থেকে এই সাইনবোর্ডটি টাঙিয়েছেন তার বাড়ির ফটকে। এক ভিডিও বার্তায় তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। উদ্দেশ্য তেমন কিছুই না, মনের থেকে ভালো লাগছে তাই নাই, আন্দোলনে ছিলাম, হয়েছি। পরিকল্পনাটা কোনো পরিকল্পনা না, এটা শুধু মনের আবেগে ভালো লাগছে বিদায় দিলাম যে আন্দোলন করেছি আমরা আন্দোলনের প্রথম সারিতে ছিলাম। সকল মানে এখানের যারা জনতা ছিল শহীদ মিনারে, তাদের সাথে আমরা সবাই একত্রে আন্দোলনে অংশগ্রহণ করেছি।